আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের খুব সহজ একটি লুডুসের রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। চুলায় আমি একটা টপার বসিয়ে এর মধ্যে কিছু পানি দিয়ে গরম করে নিয়েছি। এরপর আমি এই লুডুসটি নিয়েছি। এখন আমি এই গরম পানিতে লুডুসগুলো দিয়ে নেব। দেখুন, সবগুলো লুডুস আমার দিয়ে নেওয়া শেষ। আপনাদের ছোট্ট একটা টিপস এখন আমি শেয়ার করব। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা দিলে আপনাদের যে লুডুসগুলো সিদ্ধ করে নেবেন সেটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না, আর অনেকটাই ঝরঝরে হবে। দেখুন, আমার সব লুডুসগুলো সিদ্ধ করে নেওয়া শেষ। এখন আমি এটা একটা ছাঁকনিতে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন, আমার ধুয়ে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে সবগুলো লুডুস ঢেলে নেব। এরপর চুলাতে আমি একটা টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব তেল। আমি আগে থেকে একটা রসুন কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি রসুনগুলো ভালো করে ভেজে নেব। এরপর আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ এখানে দিয়ে দিব। এখন আমি চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন, আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি সরিয়ে এক সাইডে রেখে দিয়ে একটা বাটিতে আগে থেকে দুটো ডিম ভেঙে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। আমি প্রথমে যে ডিমগুলো দিব সেগুলো ভেঙে দিব না, একটু পরে আমি কুসুমগুলো একটু ভেঙে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখন আমি ছোট ছোট করে কেটে নিব। দেখুন, আমি এভাবে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন বা একসাথে নেড়ে চেড়ে ভেঙে নিতে পারেন। দেখুন, আমার ডিমগুলো ভেঙে নেওয়া শেষ। এখন আমি ডিম আর চিংড়ি মাছ সবগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আমি আগে থেকে বড় সাইজে দুটো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। এরপর আমি এখানে নিয়েছি দুটো টমেটো এভাবে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। এরপর আমি এখানে একটা গাজর নিয়েছি, গাজরটা আমি এভাবে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। আমি তেলের মধ্যে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চাট মশলা। আমার সবগুলো উপকরণ দিয়ে নেওয়া শেষ। এখন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এখানে 3টা কাঁচামরিচ ভালো করে কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে লুডুসের মশলা দিয়ে দিব। আমি আবারও সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি যে ঠান্ডা পানি দিয়ে লুডুসগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দিব। এখন আমি সবগুলো ভালো করে লুডুসের সাথে মিশিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি সয়া সস নিয়েছি। এরপর আমি নেব টমেটো সস। এখন আমি একটা বাটিতে টমেটো সস আর সয়া সস ভালো করে মিশিয়ে নিয়ে লুডুসের মধ্যে দিয়ে দিব। আমি এখন সবগুলো লুডুসের সাথে মিশিয়ে নেব।
আপনারা যদি এভাবে লুডুস রান্না করেন দেখবেন লুডুসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি কিছু ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এভাবে লুডুস রান্না করলে ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে এবং আপনার অনেক প্রশংসা করবে। এটা সকালে বা বিকালের নাস্তা হিসাবেও আপনারা খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। দেখুন কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে আমার এই লুডুসের রেসিপিটি। আশা করি আমার লুডুসের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।